সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত বৈঠকে যুক্তরাষ্ট্রের দেয়া ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেন। এদিকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য বিনিময় পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে। মস্কোর সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতি মেনে নিতে রাজি হয় ওয়াশিংটন এর সিদ্ধান্ত নেয়। সৌদি আরবে একদিনের মার্কিন ইউক্রেন প্রতিনিধি দলের আলোচনার পর ইউক্রেন জানিয়েছে তারা রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ৩০ দিনের যুদ্ধবিরতিতে তাৎক্ষণিকভাবে যেতে রাজি আছে। যুক্তরাষ্ট্রের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেয়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন তিনি রাশিয়ার কাছে যুদ্ধবিরতির প্রস্তাব উপস্থাপন করবেন এবং যুদ্ধ বন্ধের বিষয়ে পরবর্তী সিদ্ধান্তের বল এখন মস্কোর কোর্টে। জেদ্দায় উপস্থিত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন এই ইতিবাচক প্রস্তাবে সম্মত হওয়ার জন্য রাশিয়াকে রাজি করানোর কাজটা এখন যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করছে। বৈঠকে যুক্তরাষ্ট্র ইউক্রেনের যৌথ বিবৃতিতে ঘোষণা করা হয়েছে একটি তাৎক্ষণিক যুদ্ধবিরতি কার্যকর করার জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাব গ্রহণ করতে প্রস্তুত ইউক্রেন। রাশিয়া রাজি থাকলে যুদ্ধবিরতি কার্যকর হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন যুদ্ধবিরতির প্রস্তাব আকাশ, সমুদ্র ও স্থল সব ক্ষেত্রেই প্রযোজ্য হবে। রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার আক্রমণ শুরু করে। মস্কো বর্তমানে ইউক্রেনীয় ভূখণ্ডের প্রায় ২০% নিয়ন্ত্রণ করছে। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।